সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে সংক্ষেপে কিছু আপনাদের কাছে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতার কোন সময়ে করব? মসজিদে আজান দিলে ইফতার করব না টাইম হলেই ইফতার করব? বন্ধুরা আমার, আপনাদের সচেতনতার জন্য বলছি, বাংলাদেশে ইফতারের টাইমটা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। অধিকাংশ মানুষই 3 মিনিট 5 মিনিট পরে ইফতারটা করে। এটা অত্যন্ত দুঃখজনক এবং সুন্নাত বিরোধী। আমরা এখনো সহিহ হাদিসের প্রতি আত্মসমর্পণ করতে পারিনি, অর্থাৎ সুন্নাতের প্রতি আত্মসমর্পণ করতে পারিনি। আপনি দেখবেন পত্রিকায় বা রেডিওতে সকালে যে টাইমটা বলে থাকে, সূর্যাস্তের টাইম এবং সূর্যোদয়ের টাইম, এই টাইমটাই কিন্তু মূল টাইম। কিন্তু পত্রিকায় পেপারে যেটা দেওয়া থাকে যে সূর্যাস্তের একটা টাইম আর ইফতারের একটা টাইম, কিন্তু হাদিসের অর্থ তা না। সূর্যাস্তের টাইমটাই হলো ইফতারের টাইম, ইফতারের সাথে আজানের কোনো সম্পর্ক নেই। মসজিদে আজান হচ্ছে কি হচ্ছে না সেটা আপনার দেখার বিষয় না। যখনই আপনার টাইম হয়ে গেল সঙ্গে সঙ্গে ইফতার করবেন। আপনাদেরকে জানানোর জন্য বলছি, আমরা প্রতি বছরই ইফতারের সময়সূচি প্রণয়ন করি, তৈরি করি এবং সঠিকটা জানানোর জন্য মানুষের মাঝে আলহামদুলিল্লাহ বিতরণ করি। আমাদের ইসলামিক রিসার্চ অ্যান্ড রিফরমেশন সেন্টারের পক্ষ থেকে এটা দেওয়া হয়, আমরা বিতরণ করে থাকি। বন্ধুরা আমার, এখানে আবহাওয়া বিভাগ থেকে যে টাইমটা আমরা পাই সেই টাইমটা আমরা দেই মানুষের কাছে, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন এই টাইমের সাথে আরো 3 মিনিট বা 4 মিনিট যোগ করে এই টাইমটা আবার আবহাওয়া বিভাগের মাধ্যমে সারা দেশে রমাজানের টাইম হিসাবে বিতরণ করে থাকে। এই ভুলটা হয়ে থাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর ওই টাইমটাই রেডিওতে, টিভিতে, বিভিন্ন চ্যানেলে, পত্রিকায়, বিভিন্ন অফিসে, মানে সরকারি অফিসগুলোতে ওই টাইমটাই ফলো করা হয়, অথচ এটা সম্পূর্ণ ভুল টাইম। আমাকে কে ইখতিয়ার দিল যে ইফতারির টাইমের সাথে সূর্যাস্তের সাথে আরো 5 মিনিট 3 মিনিট যোগ করে সেটা প্রচার করা? এই ইখতিয়ারটা আমাকে কে দিল? আমার অধিকারটা কে দিল আমাকে? বন্ধুরা আমার, এটা ত্রুটিপূর্ণ সময়সূচি। এই সময়সূচি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। পাশাপাশি একটা অ্যাপসের কথা বলে দিই আপনাদেরকে, সেটা হলো আমাদের কাছে মনে হয়েছে বিশুদ্ধ অ্যাপস, যেটা উম্মুল কুরা। এটা উম্মুল কুরা ইউনিভার্সিটি মক্কা, সেখান থেকে পরিচালনা করা হয় যতটুকু আমার জানা। এবং এই টাইমটার সাথে হারামের, মক্কা মদিনার টাইমের মিল রয়েছে। এই টাইমটা অনেকটাই, এই অ্যাপসটা বিশুদ্ধ। আপনারা এটা ডাউনলোড করে সালাতের টাইম দেখে আপনারা সালাত আদায় করবেন এবং ইফতারের টাইম দেখে আপনারা ইফতার করার চেষ্টা করবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস তিনি এই ইফতারের টাইম সম্পর্কেই বলেছেন। মানে টাইমের ব্যাপারে, সময়ের ব্যাপারে দ্রুত যেন ইফতার করে মানুষ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। কেন বলতে গেলেন? মৌলিক কারণ হলো এক শ্রেণীর মানুষ দেরিতে ইফতার করবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। এক শ্রেণীর মানুষ
মানে একটা টাইম আসবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো, রায় মতো, খেয়াল খুশির মতো তারা টাইম অবলম্বন করবে। সহিহ বুখারীর 1954 নম্বর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস, যখন পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটবে এবং পশ্চিম দিক থেকে দিন বিদায় নিবে, ওয়া গরাবাতিশ শামস, এবং সূর্য অস্ত যাবে, ফাকাদ আফতারাস সাইম, তখন সিয়াম পালনকারী ইফতার করবে। ফাকাদ আফতারাস সাইম ওয়া গরাবাতিশ শামস, সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারাস সাইম, সাইম ইফতার করবে। তাহলে আজানের সাথে সম্পর্ক না, এই সম্পর্কটা হলো টাইমের সাথে, সূর্যাস্তের টাইমের সাথে। অতএব আমাকে অবশ্যই সূর্যাস্তের টাইমটাই অবলম্বন করতে হবে। ইচ্ছা করে 1 মিনিট 2 মিনিট ইফতার করা, দেরিতে ইফতার করা, এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। এবং আরো জঘন্য কথা হলো শিয়া রাফেজি, যাদেরকে শিয়াদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামা কেউ মুসলিম বলেননি, বিশেষ করে রাফেজিরা মুসলিম না। এটা হলো তাদের নীতি, দেরিতে ইফতার করা। পাশাপাশি হাদিসে স্পষ্ট এসেছে ইহুদি খ্রিস্টানদের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, এটা 1954 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মঙ্গলের মধ্যে থাকবে, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। আরেকটা হাদিসে এসেছে আবু দাউদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা, দিন ততদিন বিজয়ী থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে। এই ইসলামের উপরে, দিনের উপরে কোনো ধর্ম দর্শন কখনো বিজয়ী হবে না। ইসলামে বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। এরপর রাসূল বলেছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে। আমরা জেনে বুঝে কেন ইফতার দেরিতে করব? এটা আবু দাউদের হাদিস, 2353 নম্বর হাদিস। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে 3510 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু উম্মতি আলা সুন্নতি, লা তাযালু উম্মতি আলা সুন্নতি, আমার উম্মত ততদিন আমার সুন্নাতের উপরে টিকে থাকবে, কায়েম থাকবে, মা লাম তানতাযির বিফিত্রিহা আন-নুজুম, সূর্য অর্থাৎ মানে তাড়াতাড়ি ইফতার করবে, তারা অপেক্ষায় থাকবে না যে তারা দেখা গেলে ইফতার করব। অর্থাৎ এই নীতিটা ছিল রাফেজিদের নীতি, ইহুদি খ্রিস্টানদের নীতি। এখনো রাফেজিরা সেই নীতি অবলম্বন করে থাকে যে সূর্যাস্তের পরে যখন তারকা দেখা যাবে তখন তারা ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতক্ষণ পর্যন্ত আমার উম্মাত যদি অপেক্ষা না করে, তাড়াতাড়ি ইফতার করে ফেলে, তাহলে আমার উম্মত সুন্নাতের উপরে টিকে থাকবে। তাহলে দ্রুত ইফতার করাটাও সুন্নাহ, আর এটা দেরিতে ইফতার করার কারণে আমরা সুন্নাতটাকে নষ্ট করছি, সুন্নাতের বিরোধিতা করছি। এটা একান্তই অন্যায়। শুধু এটা না, সহিহ ইবনে হিব্বানে আরেকটা হাদিস এসেছে 1770 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মা'শারুল আম্বিয়া, আমরা নবীদের দল, উমিরনা আন নুআখিরা সুহুরানা ওয়া নুআজ্জিলা ফিতরানা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন
সাহারি দেরিতে করি আর ইফতার জন্য তাড়াতাড়ি করি, অর্থাৎ সকল নবীর সুন্নাত এটা, ইফতার দ্রুত করা, সাহারি দেরিতে করা। আমাদের দেশে এটা উল্টা হয়ে গেছে, সাহারিটা দ্রুত করে ফেলে, আধা ঘন্টা আগেই করে ফেলি, 1 ঘন্টা আগেই করে ফেলি, আবার ইফতারটা এসে 5 মিনিট দেরিতে করি। এটা নবী রাসূলদের আদর্শ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? আর একটা হাদিস বর্ণিত হয়েছে, 2353 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আবু আতিয়া তিনি বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, আমি এবং মাসরুক, ফাকুলনা ইয়া উম্মাল মুমিনিন, আমরা বললাম যে হে মুমিনদের মা, রাজুলান মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহুমা ইউআজ্জিলুল ইফতার ওয়া ইউআজ্জিলুস সালাহ। সাহাবীদের আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে 2 জন ব্যক্তির একজন দ্রুত ইফতার করলেন এবং দ্রুত সালাত আদায় করলেন, ওয়াল আখার ইউআখিরুল ইফতার ওয়া ইউআখিরুস সালাহ, আর একজন ইফতার দেরিতে করলো আর সালাতও দেরিতে করলো। ক্বালাত আইয়ুহুমা ইউআজ্জিলুল ফিত্র ইফতার, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন কে ইফতার দ্রুত করেছে তাদের মধ্যে, ওয়া ইউআজ্জিলুল সালাহ, সালাতকে দ্রুত করেছে, দ্রুত পড়েছে কে? কুলনা আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ক্বালাত কাযালিকা কানা ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অর্থাৎ তিনি দ্রুত ইফতার করতেন এবং দ্রুত সালাত আদায় করতেন। আরেকটা হাদিস এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে 7591 নম্বর হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানি এই আসারটাকে সহিহ বলেছেন। সহিহ বুখারীর 1957 নম্বর হাদিসের আলোচনা এসেছে। আমর ইবনুল মাইমুন আল আউদি তিনি বলছেন কানা আসহাবুন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরাআন নাস ইফতারান ওয়া আবতাউহু সুহুরান, অর্থাৎ তিনি বলছেন আল্লাহ রাসূলের সাহাবীগণ সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত ইফতার করতেন আর সাহারি দেরিতে করতেন। এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? মা আয়েশার হাদিসটা থেকে কি বোঝা গেল? আবার সাহাবীদের অবস্থা সম্পর্কে আমরা কি বুঝলাম? সুতরাং যেটা বুঝ আসলো সেটা হলো ইফতার আমাদেরকে দ্রুতই করতে হবে এবং সাহারি দেরিতে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে মেনে চলতে হবে।